ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর লড়াইয়ের কথা কারোরই অজানা নয়। শাকিব পত্নী হিসেবে দুই নায়িকাই স্বামীর প্রতি এখনও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন, যদিও শাকিব খান বরাবরই অপু বুবলীকে নিজের জীবনের অতীত বলেই মন্তব্য করে গেছেন। তবে দুই সন্তানের কারণে এখনও যোগাযোগ হয় শাকিব অপু ও শাকিব বুবলীর মাঝে। সম্প্রতি ঈদের আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন বুবলী, যেখানে অভিনেত্রী জানিয়েছেন শাকিব খানের সঙ্গে এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি তার, এক্ষেত্রে দুজনেই সময় নিচ্ছেন। শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারে বুবলী আরও বলেছেন, শাকিব খানকে ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষকে আমার জীবনে ভাবতে পারি না। বুবলীর জীবনে রাজকুমার শাকিব, আমাদের ভবিষ্যতে কি হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দেবে, কিন্তু তার আগে আমাদের একটা কথা বলার জায়গা আছে, পারিবারিকভাবেও কথা বলার জায়গা আছে, কারণ সন্তানের জন্য হয়তো অনেক কিছুই মানিয়ে নিচ্ছি, তবে আমার একটা অভিমান কষ্টের জায়গা তো থাকছে। বুবলীর এসব মন্তব্য নাকি ভালোভাবে নেননি শাকিব খান। দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। শাকিব খানের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সেই প্রতিবেদনে বলা হয়েছে, বুবলীর ওই সাক্ষাৎকারের পর শাকিব বলেছেন, এদের কোনো কাজ নেই, আমি তো সব কিছু আগেই পরিষ্কার করে দিয়েছি, তবুও কেন নতুন করে এসব বিষয় নিয়ে ইস্যু বানাই। এদিকে বুবলীর ওই সাক্ষাৎকারের পর নাকি অভিমান করেছেন অপু বিশ্বাস। সম্প্রতি সময়ে শাকিব খান ও তার পরিবারের সঙ্গে এই নায়িকার সম্পর্ক বেশ ভালো। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে শাকিব অপুর। তবে বুবলীর সাক্ষাৎকারের পর ঈদের দিন সন্তান আব্রাহামকে সঙ্গে নিয়ে শাকিব খানের বাসায় যেতে চাননি অপু, তবে জল বেশি দূর গড়াতে দেননি শাকিব। অপুর শ্বশুর শাশুড়িও ইতিবাচক ভূমিকা রাখেন, আর তাতেই মন গলে যায় ঢালিউড কুইনের।